আসল ধর্ষক, আমি সবসময় বারবার বলছি, প্রকৃত ধর্ষকের বিচার, হ্যাঁ, এখন প্রকৃত ধর্ষকের বিচার কেলে সুষ্ঠু তদন্ত, এই ব্যাপারটার উপর গুরুত্ব দিতে হবে, যাতে কেউ শত্রুতা করে কাউকে ধর্ষণ মামলা আবার ফাঁসিয়ে দিতে না পারে। সবকিছুই কিন্তু একটা মানে অপরাধী যেন শাস্তি পায়, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। 90 দিনের মধ্যে বিচার, এবং বিচারের দ্রুততম সময় যেন এটা কার্যকর হয়। কারণ কিছু কিছু আইনি প্রক্রিয়া কিন্তু আছে, এই আইনি প্রক্রিয়াগুলোকে কিন্তু একেবারে মানে ডিসমিস করে দেওয়া যাবে না। হ্যাঁ, যে একটা মানে একটা ইসের আইনেরই আছে যে সে আপিল করতে পারবে, আপিল করার পর তার শুনানি হবে, শুনানির পর ডিসিশন, এগুলো কিন্তু আছে, ধাপে ধাপে সুপ্রিম কোর্ট আছে, সেখানে যেতে হবে। মানে আপনি বললাম আর সাথে সাথে 1 মিনিটের মধ্যে তার ফাঁসি দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আইনি প্রক্রিয়া না। কিন্তু আমি বলবো দ্রুততম সময়ের মধ্যে শাস্তি এবং শাস্তির বাস্তবায়ন, এটা আসলে একটা সামাজিক ব্যাধি। এই যে আমি বললাম, ফেসবুক খুললেই এই ব্যাধিগ্রস্ত মানুষকে দেখা যায়। হ্যাঁ, যে কারা কাদের মধ্যে এই ধরনের বিকৃতি, আমি বলবো এটা যৌন বিকৃতি আছে। ফেসবুক খুলে অশ্লীল কমেন্টের মাধ্যমে বোঝা যায় কোনো একটা ভিড়ের মার্কেটে, এই যে ঈদের সময় কোনো একটা ভিড়ের মার্কেটে গেলেই নারীরা টের পায়, যেখানে নারীরাও আছে, তারা বলতে পারবেন যে কিভাবে একটা কুৎসিত কিলবিলে হাত নারীর শরীর স্পর্শ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এরাও তো পোটেনশিয়াল ধর্ষক, এরা যদি সুযোগ পায় তাহলে 8 বছর না 68 বছর এটা এরা চিন্তা করবে না, যারা মার্কেটে গিয়ে ওই ধরনের কাজ করছে। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা, এটার তো কোনো বিকল্প নাই, এবং ধর্মীয় শিক্ষা, প্রকৃত ধর্মীয় শিক্ষা। যদি তারা শিক্ষিত হতো, তারা কোনো নারীকে এইভাবে অশ্রদ্ধা বা এরকম একটা অশ্লীল দৃষ্টিতে দেখতে পারতো না।